जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनि जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज पवित्र श्रावण मासेर संक्रांति सन्ध्यार पर सामान्य 5 टाका खरच करे चुपचाप महादेव के निवेदन करुन এই একটি জিনিস। এর ফলে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। দেখুন বন্ধুরা, এই পবিত্র মাসের সংক্রান্তির দিন যদি আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় পরিবারের কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না বলে চুপচাপ দেবাদিদেব মহাদেবের কাছে লুকিয়ে রেখে দিতে পারেন এবং আপনার যে কোনো একটি মনের ইচ্ছা জানিয়ে লুকিয়ে রাখতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনার জীবনে আপনার সমস্ত মনস্কামনা মনোবাসনা অতি অবশ্যই স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায় পূরণ হবেই হবে। আর আজকের মতো পবিত্র দিনে আপনার বাড়িতে থাকা এই একটি জিনিস রাতে ঘুমানোর আগে পুড়িয়ে ফেলুন। তাহলে আপনার জীবনে থাকা সমস্ত ধরনের খারাপ শক্তি আপনার জীবন থেকে তথা আপনার গৃহ থেকে সুনিশ্চিতভাবে দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, সংসারে সুখে শান্তিতে বাঁচতে চাইলে দেবাদিদেব মহাদেবের কৃপা অত্যন্তই জরুরি। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটি পুড়িয়ে ফেলার কথা বলবো, সেটি আপনি যদি আজ সন্ধ্যার পরে পুড়িয়ে ফেলতে পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার মনস্কামনা পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের ভাগ্যচক্রে প্রত্যেকটা দিন সমান থাকে না। তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা অত্যন্তই সহজ। হ্যাঁ বন্ধুরা, সাদা রঙের বস্তু দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। আর এই সকল বস্তুর মধ্যে প্রথমেই আমি যে জিনিসটি দেওয়ার কথা বলবো তা হচ্ছে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, এই শ্রাবণ সংক্রান্তির সন্ধ্যার পর দেবাদিদেব মহাদেবের মাথায় জল তো আপনারা অবশ্যই ঢালবেন, ঠিক তার পাশাপাশি দুধও ঢালবেন। আর এই দুধ নিবেদন করার পর নিবেদন করবেন দই, সেই সঙ্গে দেবেন সাদা রঙের ধুতরা ফুল ও শ্বেত আকন্দ এবং শ্বেত অপরাজিতা ফুল। আর এই ফুলগুলি বা এই উপকরণগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই পছন্দের। আর এই উপকরণগুলি নিবেদন করার মাধ্যমেই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট রাখবে। তাই আপনারা যদি আপনাদের ভাগ্যকে ফেরাতে চান তাহলে আজ এই শ্রাবণ সংক্রান্তির দিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন। এবং এই কর্পূর দিয়ে আপনারা কি উপায় বা ক্রিয়াটি করবেন আর কর্পূরের সঙ্গে কি জিনিস পুড়িয়ে ফেলবেন সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এই শ্রাবণ মাসের সংক্রান্তির সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে আপনার বাড়িতে বা আপনার বাড়ির ঠাকুর তলায় অর্থাৎ তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যা আরতি করবেন। তারপর আপনি আপনার ঠাকুর ঘরে থাকা দেবাদিদেব মহাদেবের মূর্তি বা চিত্র বা কোনো শিবলিঙ্গ থাকলে সেখানে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। কারণ এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। আর এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন সন্ধ্যার পর শেষ লগ্নে
আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সঙ্গে নেবেন দুটি কর্পূর এবং এই কর্পূর দুটির সঙ্গে নেবেন দুটি লবঙ্গ। তারপর আপনারা যে কর্পূরগুলি রেখেছিলেন সেই কর্পূরগুলি আপনার বাড়িতে থাকা কর্পূরদানির মধ্যে জ্বালাবেন। তবে তার আগে আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন, অর্থাৎ দই এবং মধুর সঙ্গে ঠান্ডা দুধ আর বেলপাতা এবং অবশ্যই তার সঙ্গে গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেই সঙ্গে নেবেন কিছু আতপ চাল। বন্ধুরা, এই আতপ চাল এটিও একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার আর্থিক ভাগ্যকে উন্নত করতে সাহায্য করবে। এই আতপ চাল আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময়। তাই সবার প্রথমেই শিবলিঙ্গে জল ঢালবেন, তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। এরপর যদি আপনি পুরুষ হন তাহলে আপনি কুশাসনে বসবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনি আপনার ঠাকুর ঘরে থাকা পুজো করার আসনেই আপনি বসতে পারেন। তারপর ওই লবঙ্গ দুটি কর্পূর দানিতে থাকা কর্পূর দুটি একই সঙ্গে কর্পূর দানির মধ্যে রাখবেন। তারপর ওই কর্পূর দুটি ও লবঙ্গ দুটি আপনি আপনার ডান হাতের মধ্যে নিয়ে দেবাদিদেব মহাদেবের চরণের কাছে, অর্থাৎ যদি দেবাদিদেব মহাদেবের মূর্তি বা পটচিত্র থাকে তার চরণে বা পটচিত্রে সেগুলিকে স্পর্শ করান। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গেই স্পর্শ করাবেন এই লবঙ্গ এবং কর্পূর দুটি। আর এই কর্পূর ও লবঙ্গগুলি শিবলিঙ্গে স্পর্শ করানো হয়ে যাওয়ার পর আপনি আপনার দুটো চোখের পাতার উপরে স্পর্শ করাবেন, অর্থাৎ চোখ বুঝে দুটো চোখের ওপরে আপনি স্পর্শ করিয়ে নেবেন। এবং আপনারা যে এই শিবলিঙ্গে স্পর্শ করিয়ে চোখের ওপর স্পর্শ করাচ্ছেন তখন আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন এবং এই মন্ত্র জপ করতে করতে অন্তত 3 বার শিবলিঙ্গে স্পর্শ করাবেন ও আপনার চোখে স্পর্শ করাবেন। তারপর আপনার দুঃখ, কষ্ট, আপনার মনোবাসনা সমস্ত কিছুই আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জানিয়ে দেবেন। এরপর আপনাকে ওই কর্পূর দানির মধ্যে ওই কর্পূর দুটি রেখে ওই কর্পূর দুটি আপনাকে জ্বালিয়ে দিতে হবে। তারপর একটি লবঙ্গ হাতে নিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং ওই আগুনের মধ্যে আহুতি দেবেন, অর্থাৎ পুড়িয়ে ফেলবেন। এইভাবে আপনার হাতে থাকা দুটি লবঙ্গ ওই কর্পূরদানির আগুনের মধ্যে আপনারা আহুতি দেবেন বা পুড়িয়ে ফেলবেন। তারপর ওই জ্বলন্ত কর্পূর দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের আরতি করবেন এবং সেই সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এরপর আপনাদের যেটি করতে হবে, ওই কর্পূর দানিতে পড়ে থাকা ছাই বা ভস্মটি কর্পূর দানি থেকে আপনি ওই শিবলিঙ্গে একবার স্পর্শ করিয়ে দেবেন বা তিলক কেটে দেবেন এবং শিবলিঙ্গে তিলক কাটার পরে বা স্পর্শ করানোর পর ওই ছাই বা ভস্ম থেকে আপনি আপনার কপালে একটি তিলক কাটবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই তিলকের মধ্যেই রয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। দেখুন বন্ধুরা, যারা নিজের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি চান এবং বিশেষ করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান তাহলে আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে যে নিয়ম ও পদ্ধতিগুলি আপনাদের জানানো হবে এই উপায় বা প্রক্রিয়াটি করার জন্য সেগুলিকে সঠিকভাবে সঠিক নিয়মে অনুসরণ করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা আপনাদের আর্থিক দিক থেকে আপনাদের ভাগ্য স্ট্রং হবে, অর্থাৎ আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, সুখ শান্তি গৃহে বিরাজ করবে এবং এই উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত অবৈধ একটি টোটকা বা উপায়। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি হলো একটি বিশেষ উপায়, সুতরাং যা আপনাদের কিন্তু সঠিক নিয়মে
এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পালন করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র ও দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় একটি মাস। কারণ এই মাসেই স্বয়ং দেবাদিদেব মহাদেব মর্তে বিরাজ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র শ্রাবণ মাসে শিব মন্দিরে শিব ভক্তরা দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করে থাকেন, অর্থাৎ জল অভিষেক করেন, এবং এই প্রথাটি বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। সুতরাং সারা বছর আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন বা না করুন, অন্তত পক্ষে এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন সন্ধ্যার পর অবশ্যই একটি তামার পাত্রে গঙ্গা জল এবং একটি বেল পাতা দিয়ে 3 বার করে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর 108 বার অথবা 28 বার জপ করবেন এবং সেই সঙ্গে জল অভিষেক করবেন। দেখবেন আপনার পরিবারে অতি অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের আর্থিক উন্নতিতে বৃদ্ধি অবধারিত হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের সংক্রান্তির দিন 5 টাকা খরচ করে কোন সেই বিশেষ জিনিসটি শিবলিঙ্গের নিচে লুকিয়ে রাখবেন সেই সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের বেশ কিছু পছন্দের জিনিস রয়েছে, যেমন ধরুন আকন্দ ফুল, বেলপাতা, আকন্দ ফল, ধুঁদরা ফুল। এই সকল জিনিসগুলি কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় জিনিস। এরই পাশাপাশি আমরা এটাও জানি যে দেবাদিদেব মহাদেবকে যদি কোনো নেশার জিনিস দেওয়া হয় তাহলে উনি কিন্তু বেজায় খুশি হন। দেখুন বন্ধুরা, নেশার দ্রব্য বলতে এখানে বোঝানো হচ্ছে সিদ্ধির কথা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে লুকিয়ে এই শ্রাবণ মাসের সংক্রান্তির রাতে সিদ্ধি নিবেদন করতে পারেন, শিবলিঙ্গের পাশে আপনারা লুকিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেব এতটাই আপনার ওপর খুশি হবেন যে আপনার প্রত্যেকটি কাজে আপনি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সব দিক থেকে সফলতা পেতে চান, আপনারা যদি পারিবারিক সুখ পেতে চান এবং আপনারা যদি কর্মক্ষেত্রে সফলতা পেতে চান এবং প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি সিদ্ধি লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই এই শ্রাবণ মাসের সংক্রান্তির রাতে শিবলিঙ্গে কাউকে না জানিয়ে চুপচাপ নিবেদন করে আসুন বাবার অত্যন্ত প্রিয় এই সিদ্ধি। দেখুন বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি যে এই সিদ্ধি আপনারা কিন্তু যে কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। তাই আপনারা সামান্য 5 টাকার সিদ্ধি কিনুন, তাতেই হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আপনারা এই সিদ্ধিটি বিশেষ কোন নিয়মে শ্রাবণ সংক্রান্তির রাতে কিভাবে নিবেদন করবেন সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের সামর্থ্য কিন্তু সমান নয়, তবে হ্যাঁ, আমি এখানে 2টি উপায়ের কথা বলবো। যাদের সামর্থ্য রয়েছে তাদের ক্ষেত্রে একটি উপায় জানাবো এবং যাদের সামর্থ্য অতটাও নেই তাদের জন্য আরও একটি উপায় আপনাদের জানিয়ে দেব। যাদের ধরুন
টাকা পয়সার সচ্ছলতা রয়েছে, সামর্থ্য রয়েছে। তারা অতি পবিত্র, রূপা বা তামার মতো ধাতু দ্বারা নির্মিত একটি ছোট কৌটো বা বাটিতে 1-2 চিমটি সিদ্ধি ভরে কাউকে না বলে না জানিয়ে চুপচাপ শিবলিঙ্গের পাশে লুকিয়ে রাখবেন। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ দেখে না নেয়। আপনি আপনার ঠাকুর ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করবেন এবং কাউকেই এই বিষয়ে আপনারা কিন্তু জানাবেন না, নইলে এই উপায় বা ক্রিয়ার যে সুফল, সেই সুফল আপনারা কোনোভাবেই লাভ করতে পারবেন না। এরপর যাদের ধরুন অর্থনৈতিক অতটাও ক্ষমতা নেই, আর্থিক সচ্ছলতা নেই, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা শুধু সিদ্ধিটি শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সামান্য একটি বেলপাতার ওপর আপনারা শুধুই সিদ্ধিটা রেখে দেবেন। তাতে জল পড়ুক দুধ পড়ুক কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনারা শুধুমাত্র এই সিদ্ধিটি রেখে দেবেন। যাই হোক বন্ধুরা, এই সিদ্ধিটি শিবলিঙ্গের কাছে লুকিয়ে রাখার পূর্বে ওই সিদ্ধি হাতে নিয়ে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ অবশ্যই করবেন। এরপর আপনাদের নিজেদের প্রত্যেকটি মনস্কামনা দেবাদিদেব মহাদেবের সামনে জ্ঞাপন করবেন। তারপর ওই সিদ্ধিটি আপনি আপনার ঠাকুরঘরের শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। এর ফলে আপনাদের জীবনে সব দিক থেকে সফলতা আসবে এবং আপনারা প্রতিটি কাজে সফলতা অবশ্যই লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।